কোরআনে কারিমে উল্লেখ করেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলছি আমি রব্বুল আলামিন যাদেরকে কলব দিয়েছি। আমার ভাইরা এখানে যারা আমরা আছি সবাইকে কলব দিয়েছি কি দেয় নাই? আমাদেরকে আল্লাহ তাআলা কলব দিয়েছেন, মানুষ হিসাবে যাদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে কলব দিয়েছেন। এই কলব দেওয়ার পরে কলব দিয়ে আকল দিয়ে বিবেক দিয়ে মানুষগুলো বুঝবে কলবের মধ্যে যে জিনিসটা তাদেরকে ঢোকানোর দরকার, হক জিনিসটা ঢোকানোর দরকার সেটা তারা ঢোকাবে। কিন্তু অধিকাংশ মানুষ আছে অন্তর আল্লাহ তাআলা দিয়েছে, কলব দিয়েছে, কলব দিয়ে তারা সত্য জিনিসটা বুঝার পরেও না বুঝার ভান করে। এরকম সমাজে মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, এক শ্রেণীর মানুষ আছে ইসলাম সত্য, কোরআন সত্য, কোরআনের রাজনীতি সত্য, কোরআনের জিহাদ আছে এটাও সত্য, কিন্তু জানার পরেও না জানার ভান করে। তার কারণটা হচ্ছে তার চিন্তা আবু জেহেলের মতো। আবু জেহেলকে বুদ্ধিজীবীর বাবা বলা হতো, আবুল হাকাম। ওই এলাকার মানুষগুলো তাকে উপাধি দেওয়া হয়েছিল, দিয়েছিল আবুল হাকাম, বুদ্ধিজীবীর বাবা। এত বুদ্ধি তার মাথায় ছিল। এত বুদ্ধি থাকার পরেও ওই মানুষরা এত জ্ঞানী ছিল, কিন্তু মুহাম্মদ নবী যে সত্য নবী এটাও সে জানতো, কোরআন যে সত্য, কোরআন সত্য কিতাব এটাও সে জানতো। জানার পরে মানত না। তার মূল কারণটা হচ্ছে যদি মুহাম্মদের ধর্মটাকে অনুসরণ করে, কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যায়, মক্কার লিডার সে থাকতে পারবে না, মক্কার লিডার হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? আজও অনেক রাজনীতিবিদ আছে, অনেক রাজনীতিবিদ আছে যারা কোরআনের রাজনীতি জানে, সত্য রাজনীতি, কিন্তু তারা এখানে আসে না কেন? ওরা জানে যে আমি হচ্ছে এই এলাকার এই উপজেলা বড় নেতা, এখন আমি যদি ওই দলে অংশগ্রহণ করি তাহলে আমাকে কর্মীও হওয়া খুব কঠিন হয়ে যাবে, কর্মীও বানাবে না, পদ তো দিবে দূরের কথা। ঠিক কিনা বলেন? এই জন্য আসে না। ওর নেতা হওয়ার মানে ভাব আছে, ওর নেতা হতে হবে। তা আবু জেহেলও নেতা হতো, নেতার ভাবটা তার ভিতরে ছিল। এই জন্য মুহাম্মদের কালেমা গ্রহণ করতো না। মুহাম্মদের কালেমা যদি গ্রহণ করে তাহলে মুহাম্মদের কর্মী হওয়া লাগবে, কিন্তু নেতা হওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী দলের যদি আপনি নেতা হতে চান, আপনি ইচ্ছে করলেই নেতা হতে পারবেন না। যদি আপনাকে নেতা হিসাবে কেউ বানায় ভোটের মাধ্যমে তাহলে আপনি নেতা, তা না হলে আপনি কর্মীও না। ঠিক কিনা বলেন? সুতরাং অনেক মানুষ আছে কোরআন বুঝে, ইসলাম বুঝে, বুঝার পরেও দেখবেন সে আসবে না। কেন? তার চিন্তা আর আবু জেহেলের চিন্তা এক। প্রিয় ভাইরা আমার, আবু জেহেলের নাম আপনারা তো আবু জেহেল নামে এক নামে চিনেন, কিন্তু একজন মানুষকে যদি বলেন যে আবুল হাকামকে কে কে চিনেন, অনেকে হাত তুলবে, কেউ তুলবে না। আবার যদি বলেন যে উমরকে কে চিনেন, উমরকে কে চিনেন, ও সবাই ধারণা করবে যে উমর হচ্ছে খলিফাতুল মুমিনিন, ইনি ইসলামের দ্বিতীয় খলিফা যিনি, তিনি হচ্ছে উমর। কিন্তু আপনারা হয়তো জানেন না আবু জেহেলের নামও উমর ছিল। কি নাম ছিল? খাত্তাবের পুত্র উমর আর হিশামের পুত্র উমর। কিন্তু এই নামে মানুষ ডাকতো না। কেন ডাকতো না? তার মাথায় এত বুদ্ধি ছিল, এত জ্ঞান ছিল, এত শিক্ষিত ছিল, মানুষগুলো তাকে বুদ্ধিজীবীর বাবা বলে সম্বোধন করত, আবুল হাকাম বলে ডাকত। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তার কাছে দাওয়াত নিয়ে যান। দাওয়াত যখন গ্রহণ না করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবুল হাকাম, পৃথিবীর মানুষ তোমাকে আবুল হাকাম বলে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের কাছে না আসবা, যতক্ষণ পর্যন্ত কালিমা না পড়বা, আমার মনে হচ্ছে তুমি হচ্ছে বুদ্ধিজীবীর বাবা না, তুমি হচ্ছে মূর্খের বাবা। ঠিক কিনা বলেন? সুতরাং আজকে এই সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে, অনেক বড় বড় রাজনীতিবিদ আছেন, যদি তারা কোরআনের সাথে সম্পর্ক না রাখেন, যদি তাদের ভিতরে ঈমান না থাকে, তারা যত বড় শিক্ষিত হোক, তারা প্রকৃত শিক্ষিত না, তারা হচ্ছে মূর্খ। আর কথা বলো ঠিক কিনা?
লেখাপড়া করলেই শিক্ষিত হওয়া যায় না, লেখাপড়া করলেই বুদ্ধিজীবী হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে কোরআনের জ্ঞান না থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের কাছে না আসবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে আপনি হচ্ছেন জাহেল। জাহেল আওয়াজ দেওয়া বলছি কিনা? সুতরাং আপনারা কি মূর্খ হয়ে থাকতে চান না বুদ্ধিজীবী হয়ে থাকতে চান? বুদ্ধিজীবী হবেন তখন যখন কোরআন গ্রহণ করবেন। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর ইতিহাস আপনি দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ে পৃথিবীতে এসেছিলেন, পৃথিবীর সব কিছু পরিবর্তনের জন্য আপনারা জানেন যে যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন একটা সংগঠন করছে, এই সংগঠন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ পরিবর্তনের জন্য একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনটার নাম কি দিয়েছিলেন? হিলফুল ফুজুল। কিন্তু এই সংগঠনের মাধ্যমে সমাজ পরিবর্তন করা, রাষ্ট্রে দুর্নীতি মুক্ত করা কখনো সম্ভব হয় নাই। সুতরাং আজকে পৃথিবীতে যত রাজনীতি আছে, যত দল আছে, যেই দলগুলো কোরআনের সাথে সম্পর্ক রাখে না, যেই দলের টার্গেট নাই যে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা হবে, সুতরাং ওই দল যদি আর 100 বছর ক্ষমতায় থাকে, ওই দলের মাধ্যমে কখনো বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে না। ঠিক বললো ঠিক, না বললো ঠিক, পিছনে ভাইরা তো মন খারাপ করছেন। কারণ বিশ্বনবী হিলফুল ফুজুলের মাধ্যমে চেষ্টা করলেন যে সমাজটাকে পরিবর্তন করব, কিন্তু কখনো সম্ভব হয় নাই। কিন্তু কোরআনে কারীম যখন নাজিল হতে শুরু করলো, মাত্র 13টা বছরের মধ্যেই আল্লাহ তাআলা সেই মক্কা থেকে এবং মদিনা যখন নিয়ে গেলেন, ওই মদিনা 13টা বছরের মাধ্যমেই গোটা মদিনা, যেমন শুধু মদিনা সোনার মদিনায় পরিণত হলো, মক্কা এবং আশেপাশের রাষ্ট্রগুলো বিজয় হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। যেই মানুষগুলো ছিল সমাজের নারীদের জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর, সেই নারীরা, সেই নেতারা, সেই দুর্নীতিবাজরা নারীর সতীত্বের পাহারাদার হয়েছে। যারা সমাজে টেন্ডারবাজি করত, যারা চাঁদাবাজি করত, তারা ইসলামে আসার পরে কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তারা মানুষের সম্পদের পাহারাদার হয়েছে। সুতরাং আজকে যারা রাস্তাঘাটে মাস্তানি আর টেন্ডারবাজি করতেছে, এরা যদি কোরআনের সমাজ পেয়ে যায়, এরাই এই সমাজের মানুষের সম্পদ পাহারা দিবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছি, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোকে যেমন করে কলব দিয়েছি, তেমন করে চোখ দিয়েছি, তেমন করে কান দিয়েছি। কিছু মানুষ আছে সত্য দেখার পরেও না দেখার ভান করে। অনেক মানুষ আছে সমাজে অন্যায় কোনটা ন্যায় কোনটা জানার পরেও না জানার ভান করে। অনেক মানুষ আছে সত্য শোনার পরেও না শোনার ভান করে। আমার ভাইয়েরা, এই যে কোরআনের মাহফিল, এই মাহফিলে যেমন করে প্রত্যেকটা মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, এক শ্রেণীর মানুষ মনে করছে কোরআনের মাহফিলে গিয়ে লাভ কি, অযথা বক্তারা শুধু টাকা নিয়ে যায়। ঠিক কিনা? বক্তারা টাকা নেয়, এটাই হচ্ছে দোষ, এই জন্য আসে না। মূল কথা এটা না, মূল কারণ হলো তার কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, এটা সরাসরি বলতে পারে না। এই জন্য বিভিন্ন ব্যক্তিকে তারা দোষারোপ করে করে কোরআন থেকে দূরে থাকতে চায়। আমার ভাইরা, এই জন্য কোরআন বলছে এই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। সুতরাং যারা এখানে আছেন তাদের জন্য আমি বলছি, আল্লাহ তাআলা বিবেক আপনাকে দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, এই বিবেক দিয়ে বুঝতে হবে, এরপরে চোখ কান দিয়ে যেটা শুনবেন, যেটা দেখবেন, সত্যটাকে সত্য বলে স্বীকার করতে হবে। আমার ভাইয়া, এবার আসুন দেখি, আমরা তো সকলে মিলে জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা ফর্মুলা শিখায় দিচ্ছেন, যেই জাহান্নামে যদি তুমি যাও, জাহান্নামের মধ্যে জ্বালাও পোড়াও আছে, শাস্তি আছে। দুনিয়ার মানুষেরা জাহান্নাম থেকে যদি তুমি বাঁচতে চাও,
এই জন্য তোমাকে একটা ফর্মুলা দিচ্ছি, একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো। এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো, তোমরা জাহান্নামের জ্বালাও পোড়াও আগুন থেকে বেঁচে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন, ঈমানদারদেরকে বলছেন, বেঈমানদেরকে কিন্তু বলেন নাই। ঈমানদারদেরকে একটা ব্যবসার কথা বলতে চাচ্ছেন। আমার ভাইয়েরা, ঈমানদার কাকে বলে? ঈমান আনার পূর্ব শর্ত হচ্ছে, ঈমান আনার পূর্ব শর্ত হচ্ছে আপনি তাগুতকে অস্বীকার করবেন। ওয়ামাইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আপনি তাগুতকে সর্বপ্রথম অস্বীকার করবেন, তারপরে ঈমান আনতে হবে। তাগুত কাকে বলা হয়? এক কথায় আমি বলছি, তাগুতি শক্তি কাকে বলা হয়? যে ব্যক্তি নিজে ইসলাম মানে না, সমাজে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, তারা হচ্ছে তাগুত। যারা কোরআনের রাজনীতি করে না, কোরআনের রাজনীতি বিশ্বাস করে না, ওই ব্যক্তিরাও কোরআনের সমাজ প্রতিষ্ঠা হোক, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হোক যারা চায় না, তারা হচ্ছে তাগুত। তারা কি? তাগুত। আল্লাহ তাআলা বলছে, ঈমানদার হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আগে তাগুতকে অস্বীকার করতে হবে। ওয়ামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যদি তুমি তাগুতকে অস্বীকার করতে পারো, এরপরে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমার ভাইরা, আমরা এখানে যারা বসে আছি সবাই ঈমানদার। এর মধ্যে ঈমান কার কত বেশি আছে এই আয়াত পড়লে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াত